গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, যেটা আমি রোজ সকালেই করে থাকি। আর প্রত্যেকদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যে কাজটা প্রথম করি সেটা হচ্ছে আমার ঠাকুর ঘরে আমার গোপালকে তোলা। আমার গোপালকে ঘুম থেকে তুলে তার মুখ হাত মুছিয়ে তাকে লজেন্স আর বিস্কুট দিয়ে তোলা। তো সেটা ভাবলাম চলুন আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিই। তা আমার গপু এখন প্যানু পরেই থাকে, আমি তো বললেইছি। আর তা চলুন তাহলে। আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা ওই প্রায় 1:15 ঘরে। তা আমার গোপাল উঠে পড়েছে। আমার গোপাল উঠে আমার গোপালের মুখ হাত পাও সব মুছিয়ে দিয়েছি জল দিয়ে। এবার গোপালকে আসলে বসিয়ে দিলাম। আর প্রত্যেকদিন সকালেই আমি আমার গোপালকে একটা করে লজেন্স আর একটা করে বিস্কুট দিই। তারপরে তো দুপুরবেলা যা দেবার দেবো। আর আমি সকালবেলা চান করাই না আমার গোপালকে। আর এই যে বিস্কুট আর এই যে লজেন্স আর আমার ঠাকুর ঘরে একটু ফ্যান চলছে, ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করবেন, কারণ ঠাকুর ঘরে সারাক্ষণই আমার ফ্যান চলে। কারণ যা গরম পড়েছে, আমরা নিজেরাই যখন এসি ফ্যান ছাড়া কিছু থাকতে পারছি না। তা আমার গোপালও বলুন আর বাকি ঠাকুরই বলুন, আমার ঠাকুর ঘরে সবসময় ফ্যান চলে। হয়তো 5-10 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য একটুখানি ফ্যানটা অফ করি কিছুক্ষণের জন্য, কারণ বাট সারাক্ষণই ফ্যানটা চলে সারাদিন। তো ব্যাস আমার গোপালকে লজেন্স বিস্কুট দেওয়া হয়েও গেল। আর গোপাল তুমি খেয়ে নিও। এবার প্রত্যেক দিনের মতো আমি এই কথাটাই বলি যে গোপাল তুমি খেয়ে নিও। তাই চলুন। আর এই তো এখন চলে এসছে গোপালকে দেখলেনি তো, গোপালকে তুলে ঘুম থেকে তুলে ও সেবা দিয়ে এখন চলে এসেছি। 2 কাপ চা করেছি আমার আর গৌরীদির। এই গরমকালটায় না বেশি চা খেতে এখন ভালো লাগে না। শীতকালে যেরকম ঘন ঘন চা কফি খেতে খুব ভালো লাগে, বা সর্দি জ্বর হলে বেশ ভালো লাগে। এখন চাটা খেতে একদমই ভালো লাগছে না, এতটা গরম পড়েছে। তবে চাটা আবার না খেলেও নয়, কারণ সকালবেলা একটু চা না খেলে মানে ঘুমের যে একটা থাকে, আলস্য ভাব থাকে শরীরের মধ্যে, সেটাও যায় না, কাটে না। তা চাটা খাই। আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা নাকি, আজকে থেকে নাকি ভারী বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট জারি করেছে। তো জানি না বৃষ্টি হবে কি না। চলুন আপাতত চাটা খাই, খেয়ে তারপরে সকালবেলা দেখি কি রান্না করা যায়। আর আজকের বাইরের ওয়েদারটা দেখবেন, এই দেখুন বাইরের ওয়েদারটা আজকে ঠিক এরকম, হালকা মেঘ, হালকা রোদ্দুর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদ্দুরের তাপটা যখন উঠছে না তখন আর এই হাওয়াটা গায়ে লাগছে না, কিন্তু এমনি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কিন্তু চলুন তাহলে চাটা খাই। আমার এখানে কাটাকুটি, আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর কাটাকুটিও করে নিয়েছি। আজকে খুব সিম্পলের ওপর রান্না হবে। আজকে হচ্ছে আলু ভাজা, চাউ টিফিনে চাউ হবে, তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানেও একটু পেঁয়াজ কোচানো আছে। চাউয়ের আলু কেটে নিয়েছি, আর একটু ওল ভাতে দেবো, তার জন্য ওল ভাতে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ বার করে রেখেছি, ইলিশ মাছ ভাজা হোক ঝোল হোক যা হোক হবে। এই হচ্ছে আজকে রান্না। আর আজকে এইটুকু রান্না। আর ভাত আমার করা আছে, কালকে রাত্রে ভাত করেছিলাম, সেই ভাতটাই অনেকটা বেঁচে গেছে, অনেকটা আছে, ইচ্ছা করেই করেছিলাম।
তা সেই কারণে না, সরি, কালকে রাত্রিরে না, কাল দুপুরে করেছিলাম, সেই ভাতটাই অনেকটা আছে। আর কাল রাত্রিরে তো ওর বাবা শুধু ভাত খেয়েছে, আর মেয়ে আর আমি লুচি খেয়েছিলাম। সেদিন যে আলুর দম করেছিলাম, ওই আলুর দমেরই একটুখানি ছিল, কাশ্মীরি আলুর দম। তা মেয়ে তো ওই আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। তা মেয়ে বললো যে এই আলুর দমটা তাহলে মা লুচি করে দাও, লুচি খেয়ে নিই। তা কালকে রাত্রিরে লুচি করেছিলাম, আমার আর আমার মেয়ে লুচি করেছিলাম। তা সেই আলুর দম দিয়ে লুচি খেয়েছি, আর সেই লুচি 4টে আছে। মেয়ে ওটা গরম করে দেবো, মেয়ে ওটা খেয়ে নেবে, আর আমি আর বাবা মানে চাও খাবো। আর আজকে স্কুল যাইনি, কারণ স্কুলটা যাইনি হচ্ছে আপনার ওর পড়তে যাওয়া আছে। আজকে ওর পড়তে যাওয়ার ডেট নয়, কিন্তু সেদিনকে সায়েন্স স্যারের কাছে পড়তে গেছিলো। তা ওখানে দুজন স্টুডেন্ট এসেছিলো, তা তাদের পেছনে স্যার দিতে গিয়ে এদের আর দেখতে পারেনি, মানে তাদের অঙ্ক না কি বোঝাতে গিয়ে তারা বুঝতে পারছিল না। তা স্যারের খুব মাথা গরম হয়ে গেছিলো, হজবজরা হয়ে গেছিলো। তা সেই জন্য এদের আর সেরকমভাবে মানে দেখতে পারিনি। সেই জন্য যে কজনকে দেখতে পাইনি সেই কজনকে আজকে বিকেল 5টা থেকে ডেকেছে। বিকেল 5টা থেকে ডাকলে তো ওকে তো 5টায় যেতে হবে। এবার যার জন্য স্কুল থেকে আস্তে আস্তেই 5টা বেজে যায়, তাহলে ওখানে কী করে যাবে? আর যেখানে স্যার পড়ায় ওদের, সেখানে পড়াবে না, ও পড়াবে অনেক দূরে আছে, মানে স্যারের একটা সেন্টার আছে অনেকটা দূরে। তা সেখানে নিয়ে যেতে হবে, অন্তত 4:30টার সময় বেরিয়ে যেতে হবে। তা সেই জন্য আজকে মেয়ে স্কুল যায়নি, যেতে পারে মানে পাঠাতে পারি। তা যাই হোক, তা আর কালকেকার পুঁই শাক আছে, ডাল আছে, যার জন্য আর এই অল্প একটু রান্না। তা চলুন দেখতে থাকুন। একটুখানি রান্নার জন্য কতটা লম্বা চওড়া বক্তৃতা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, তা চলুন, হ্যাঁ দেখতে থাকুন। আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে এখন চাউটাও করে নিচ্ছি, এরপর ওল ভাতেটা দেবো, ব্যাস। দেখবেন কারেন্ট চলে যাবে। এদিকে ওল ভাতেটা হতে থাক, ওল ভাতেটা আমি বসিয়ে দিয়েছি। আর আমাদের এই ঘড়িটা ঠিক হয়ে গেছে, দেখেছেন? ব্যাটারিটা নাকি ডাউন ছিল, মানে ব্যাটারিটা নাকি খারাপ ছিল। নতুন ব্যাটারি, সিল খুলে লাগানো হচ্ছে, কী করে খারাপ হয় বলুন তো, জানি না। সব মানে এখন সব কিছু বাজে, ভেজাল। আর এখন আমি এই ঘরে চলে এসেছি, ঘরের এই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এই ট্রলিগুলো তো দেখলেনই, অনেক দিন আগে এগুলো প্যাকিং হয়ে গেছে, এগুলো এখনও ওঠানো হয়নি, কবে ওঠাবে জানি না। তা চলুন এই জামা কাপড়গুলো ভাঁজ করি। এই যে জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি, প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে দেবো। আর এই বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, এটা পাল্টানো হয়নি। এটা আসলে পাল্টানো হয় না কেন বলুন তো, কারণ হচ্ছে এগুলো এখানে কেউ শোয় বসে না তো, যার জন্য ইউজ হয় না। ওই আমার মেয়েকে পড়াতে আসে ওইটুকুই। আর এগুলো সব আয়রন হবে, আয়রনে যাবে, এগুলো সব আয়রনে যাবে। এখন চলে এসেছি, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বেলা 12টা। এবার মেয়ের একটু ফলের জুস করে দিচ্ছি, আর এখানে একটু নাশপাতিও কেটে রেখেছি। এইটা চান করে উঠে ও খাবে নাশপাতিটা। আর এখন এই যে সেদিনকে বললাম না এই জুসারটাই খুব ভালো জুস করা যায়, আপনাদের দেখাবো একদিন। এই যে লেবুটা এইভাবে এখানে দিয়ে, এইভাবে এটাকে চাপ দিয়ে, আর এটা শুধু এটাকে ঘোরাতে হবে।
গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। আর মেয়ে পড়তে গেছে। মেয়ে আজকে স্যার ডেকেছে বললাম, মেয়ে ওই জন্য 6:45-টার সময় 6:45 থেকে পড়া ওর বাবা দিতে গেছে। গেল তখন কটা বাজে, 6:25 গেছে। তারপরে সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে রাত্রিবেলা কোনো রান্না নেই, রান্না ওবেলা যা করা ছিল সব আছে, শুধু ভাতটা করব। চালটা ভিজিয়ে আসলাম, আর রান্নাঘরের কাউন্টারটা দুপুরবেলা মোছা হয়নি, সেটা মুছলাম। ব্যাস, আমার কাজ আপাতত কমপ্লিট, আর কিছু করার নেই। তাই এইটুখানি কাজ করতে গিয়ে আমি ঘেমে চান করে একসা হয়ে গেলাম। কি বলবো, মানে আর কিছু বলার নেই। এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, ভালো লাগছে না। আর গরমে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আর। মানে একটুখানি কাজ করতে গিয়ে হাঁপিয়ে শেষ হয়ে যাচ্ছে পুরো। তাহলে চলুন, আজকের মতো আর কিছু দেখানোর নেই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে ভিডিওটা শেষ করব, মানে সেটা মনেই নেই। এত মানে গরম লেগে গেছে, তাড়াতাড়ি ঘরে চলে এসেছি তো। আর তারপরে এটা ওটা কাজ করছিলাম, প্লেটগুলো মেজে রাখলাম, যে কাঁচের প্লেটে যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো মেজে রাখলাম। কাঁচের বাটি ফাটি বোল ফোল পড়েছিল অনেক, সেগুলো মেজে রাখলাম। তারপর আর মনে নেই, তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে থেকেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।